হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুমিস এডুকেশন স্টাডি টাইম। তোমরা দেখলাম অনেকেই কমেন্ট করেছো যে ম্যাম একটু স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্বটা একটু বুঝিয়ে দিন। তো আজকের ভিডিওটা পুরোটাই আমি শুরু করছি স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্ব নিয়ে। তো চলো শুরু করা যাক। আধুনিক ইংলিশ গ্রামারে ভিডিটি ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্টেট ভার্ব আর একটা হচ্ছে ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব, সেকেন্ড হলো ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব অর্থাৎ অবস্থানধর্মী ক্রিয়া, আর ইভেন্ট ভার্ব হচ্ছে ঘটনাধর্মী ক্রিয়া। প্রথমেই আসি স্টেট ভার্ব। স্টেট ভার্ব কাকে বলে? ইট ইজ আ ভার্ব দ্যাট describe state of being or perception। অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো কিছুর অবস্থান বোঝায় তাকে স্টেট ভার্ব বলে। এর মোট 4টে অবস্থান আছে। যেমন প্রথমটা স্টেট অফ পারসিভিং অর্থাৎ বোধমূলক, ফার্স্ট এক্সাম্পল যেমন স্টেট অফ পারসিভিং অর্থাৎ বোধমূলক। ফার্স্ট এক্সাম্পল হানি টেস্ট সুইট, we feel hot। তো ওখানে টেস্ট আর ফিল হচ্ছে স্টেট অফ পারসিভিং অর্থাৎ বোধমূলক। দ্বিতীয় হচ্ছে স্টেট অফ মাইন্ড অর ইমোশনাল স্টেট। যেমন এভরি মাদার loves their child। B, I think that he will come back again। ফার্স্ট এই লাভস আর সেকেন্ড লাইনে এই থিঙ্ক দুটো শব্দের দ্বারাই আমাদের স্টেট অফ মাইন্ড আর ইমোশনাল স্টেট বোঝাচ্ছে। 3 নাম্বার আসি স্টেট অফ বিং। স্টেট অফ বিং, I am a স্টুডেন্ট, যেমন হতে পারে I am a স্টুডেন্ট। he is a doctor। এখানে am is প্রত্যেকটাই কি স্টেট অফ বিং। তো am is দুটোই হলো আমার স্টেট অফ বিং এর একটা এক্সাম্পল। 4 নাম্বার আসি স্টেট অফ রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক। যদি বলি
উৎস has a brother. সেকেন্ড লাইন যদি বলি, the property belongs to them. এখানে হ্যাজ ওয়ার্ডটা আর সেকেন্ড লাইনে বিলং ওয়ার্ডটা, এই দুটো ওয়ার্ডই স্টেট অফ রিলেশনশিপ বোঝাচ্ছে, অর্থাৎ ঘটনাধর্মী ভার্ব। ঘটনাধর্মী ক্রিয়া। ইভেন্ট ভার্ব, it is a verb that describe an action happen at a specific time. অর্থাৎ যে কাজের একটি নির্দিষ্ট শুরু এবং শেষ বোঝায় তাকে ইভেন্ট ভার্ব বলে। এক্সাম্পল, we return home from school at 4:30 p.m. and second line হতে পারে, he takes tea daily in the morning. ফার্স্ট যে এক্সাম্পলটা আছে এখানে রিটেনটা হচ্ছে আমার ভার্ব। এখানে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, অর্থাৎ 4:30টার সময় আমরা স্কুল থেকে ফিরি, তো এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে একটা বোঝাচ্ছে। এবং সেকেন্ড লাইনও হি টেক্স টি ডেইলি ইন দ্য মর্নিং, সে সবসময় প্রতিদিন কি করে, সকালবেলা। এটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে বোঝাচ্ছে। যখন কোনো ভার্ব এরকম নির্দিষ্ট টাইমের মধ্যে বোঝাবে সেইগুলোকে বলা হবে ইভেন্ট ভার্ব, অর্থাৎ ঘটনাধর্মী ভার্ব। এই ছিল আজকের ভিডিও স্টেট ভার্ব এবং ইভেন্ট ভার্বের ওপরে। তো আগের মতো একই কথা বলবো, যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, এবং আমি সেই প্রশ্নগুলো দেখব এবং পরের ভিডিওতে সেগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। If you like this video, please subscribe my channel and press the bell icon button. Thank you for watching my video again. Thank you.